আমার কাছে ছোট্ট একটা পিচ্চি স্টুডেন্ট পড়ে, তো একদিন আমাকে বলতেছে, মিস আপনি কি লটর পটর খাবেন? এখন আমি ওর কথা মানে শোনার পরে পড়ে গেলাম মহা চিন্তার মধ্যে। আমি বলতেছি, কী রে লটর পটর আবার কি? এখনও আমার বলতেছে, মিস আপনারা যে যে মুরগির হাত পা খান, তারপরে গিলা কলি যেগুলো খান না, এগুলাকে আমরা লটর পটর বলে থাকি। তো বিশ্বাস করেন আমি এই শব্দটা এর আগে কখনোই শুনিনি। তারপর হলো আরেকদিন আমি ফেসবুক এরকম স্ক্রল করতেছি, তো দেখি যে একটা আপু এরকম মুরগির হাত পাগুলো রান্না করতেছে, সেও বলতেছে এগুলাকে নাকি লটর পটর বলে। তো আসলে এই শব্দটার সাথে আমি নতুন পরিচিত হইলাম। এর আগে আমি এই নামটা কখনো কোথাও শুনিনি। তো এক এক অঞ্চলে হয়তো বা এক এক নামে এগুলাকে বলে থাকে। তো আমি এগুলাকে মুরগির হাত পা এগুলাই বলে থাকি আর কি, অন্য কোনো নামে আমি বলি না। তো যেহেতু এটার একটা নাম আছে লটর পটর, সব কিছুর একটা নাম থাকা মানে অনেক বেশি দরকার। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা লটর পটরের রান্নার রেসিপি আর কি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বৃষ্টি হইছে। যদিও বৃষ্টির শুরুতে অনেক বেশি বাতাস ছিল, প্লাস আকাশটা অনেক বেশি ঘন কালো হয়ে গিয়েছিল। তো এরকম দেখলে না আমার অনেক বেশি ভয় লাগে। তো ২ দিন যাবত অনেকটা বেশি গরম পড়েছিল, আর আজকে একটু বৃষ্টির কারণে মানে গরমটা একটু কমলো আর কি। তো এই জন্য ভালোই লাগলো। আমার তো মনে হচ্ছে আজকে সব জায়গাতে বৃষ্টি হয়েছে, যেমন ঢাকাতে আজকে হলো। তো আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাওয়া যাক লটর পটর রান্নার রেসিপিতে। তো আপনাদের ভাইয়া আসলে একটু মুরগিটা বেশি খায়, এই জন্য মূলত ওর জন্য মুরগি রান্না করা হয়। সে একটু মানে মাছ সবজি এগুলো একটু কম খায় আর কি। তো যখন মুরগিটা আনা হয় আমি তাকে রান্না করে দিই। আর এই হাত পা বলে, তারপরে গলা মাথা গিলা কলিজা, এগুলো এগুলো আবার আমি অনেক বেশি পছন্দ করি। তো এগুলো আমি ফ্রিজে জমিয়ে রাখি, তখন আমি রান্না করি না আর কি। অনেক দিন পরে অনেকগুলো যখন একসাথে জমে তখন আমি মুগ ডাল দিয়ে রান্না করি। তো আজকে আমি এগুলো হলো শুধু আলু দিয়ে রান্না করেছিলাম। এমনিতেও ফ্রিজটা পরিষ্কার করব, আর ফ্রিজে অনেকগুলো হাত পা মানে এগুলো জমে গিয়েছিল। তো এগুলোকে আমি মানে রান্না করার অনেকক্ষণ আগেই আসলে বের করে নিতে হবে, যেহেতু এগুলো বরফ হয়েছিল। আর এগুলো যদি সাথে সাথে পরিষ্কার করা হয় তখন কিন্তু এতটা কষ্ট হয় না, যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই জন্য এগুলো অনেকক্ষণ আগে বের করে নিতে হবে। একদম নর্মাল করার পরে এরপরে হলো গরম পানি দিয়ে আমি মানে আগে পানিটা গরম করে নিয়েছিলাম ভালো মতো ফুটিয়ে, তারপরে হলো এই মানে পায়ের মধ্যে আর কি ঢেলে দিয়েছিলাম, যেন এগুলো একটু হালকা সিদ্ধ হয়। এরপর আস্তে আস্তে করে আপনারা তো দেখেই নিলেন যে আমি কীভাবে পরিষ্কার করেছিলাম। একদম সাদা ফকফকে ঝকঝকে বানিয়ে ফেলেছি। ভাই এগুলোতে যদি সামান্যতম ময়লা থাকে তাহলে তো আপনাদের ভাইয়া খাবে না, আর আমিও খাই না। বিশ্বাস করেন একমাত্র আমি ছাড়া বা আমার মা বা আমার আত্মীয়স্বজন ছাড়া, তারপরও সকল আত্মীয়স্বজনদের হাতের এই রান্নাটা আমি খাই না। একমাত্র আমার আপনজন বা আমার পছন্দ করা কিছু মানুষ আছে তাদের রান্না ছাড়া। আর আপনাদের ভাইয়ারও অনেক বেশি খুঁতখুঁতে, সেও তো খাবে না। আর সে জানে আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো রান্না করি, তাই সে খায়। তো তারপর এগুলো পরিষ্কার করার পরে দেখলেন তো আমি নখগুলোকে কীভাবে পরিষ্কার করে নিলাম। তারপর হলো যেভাবে নরমালি আসলে মুরগি রান্না করেন ওইভাবে রান্না করে নিয়েছিলাম। কার কার এইভাবে খেতে অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কি লাইক কমেন্ট করবেন।